বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে মাছের মাথা দিয়ে যে ডালটা দেয়, সেই ডাল খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। আর সেই অনুষ্ঠান বাড়ির মতন ডাল আমরা কিন্তু বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারি। তাহলে চলুন মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন ডালের রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। মাছের মাথা দিয়ে ডাল বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে মুগ ডাল। আর এখানে আমি সেই মুগ ডালটা নিয়ে নিয়েছি। এখানে আছে 250 গ্রাম মুগের ডাল। আর এবারে ডালটা এখানে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, ওই হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব। হালকা করে যখন ডালটা ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর জল দিয়ে একবারই ধুয়ে নিচ্ছি। এর থেকে বেশিবার যদি ধোয়া হয় তাহলে ডালের ফ্লেভারটা চলে যাবে আর ডালটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার ধুয়ে রাখা ডালটা আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটু হলুদ আর কিছুটা লবণ দিয়ে ডালটা এখন সেদ্ধ হতে দেব। আর যখন ডালটা সেদ্ধ হবে তখন যে ডালের ফেনাটা হয় সেই ফেনাটা একটা চামচ দিয়ে ফেলে দেব। এখানে দুটো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি আর মাথাটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর মাথার মধ্যে এবারে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। এদিকে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করা ডালটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর কড়াই গরম করে এখানে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিচ্ছি। ওই যে মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এবারে ভেজে নেব। তবে ভাজার আগে কড়াইতে একটু হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু মাছের মাথা ভীষণই ছিটকানোর ভয় থাকে। আর হলুদটা দিয়ে দিলে একদমই ছিটকাবে না। মাছের মাথাটা এবারে উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নেব। বেশ ভালো করে মাছের মাথাটা তো ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার ডালটা ফোড়ন দিয়ে নেব। ওই মাছের মাথা ভাজা যে তেলটা আছে সেই তেলেই আমার হয়ে যাবে, আর এক্সট্রা করে তেল এখানে দিচ্ছি না। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গোটা জিরে। ওই 1 চামচ গোটা জিরে এখানে দিয়ে দিয়েছি। আর দিলাম দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেব দুটো কেটে রাখা টমেটো। আর টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদমই চলে যায়। আর এখানে দুটো পেঁয়াজ আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। 2 থেকে 3 মিনিট টমেটোটা ফ্রাই করার পরে এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও একেবারে চলে যায়। পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আর আদা আর রসুন দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নেব। আর কষানোর সময় এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। গুঁড়ো মশলা বলতে কিছুই না, শুধু হলুদ আর লঙ্কা গুঁড়ো। আর এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর সামান্য একটু চিনি। সব উপকরণ তো দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে যে মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাথাটাও দিয়ে দিচ্ছি। আর মাথাটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মাথার সাথে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মাছের মাথাটা ভাজার সময় যেহেতু আমি ভেঙে দিইনি, তাই ডালের মধ্যে দিয়ে এবার মাছের মাথাটা খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি। তবে আপনারা চাইলে আগেই মাছের মাথাটা ভেঙে তারপরে ডালের মধ্যে দিয়ে দিতে পারেন।
ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল একদমই রেডি হয়ে যাবে। আর এর টেস্ট কিন্তু বিয়েবাড়ির মতনই অসাধারণ। তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন এই রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।